রাজবাড়ীতে আগাম আমন ধান কাটা শুরু করেছে কৃষক। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিক শামীম। শামীম, কবে থেকে শুরু হয়েছে আগাম আমন ধান কাটা? এবারে জেলায় লক্ষ্যমাত্রা কেমন ছিল আর উৎপাদনই বা কেমন হয়েছে, সব মিলিয়ে জানাবেন। ধন্যবাদ ইশরাত। আপনি যেমনটি জানাচ্ছিলেন যে রাজবাড়ীতে ইতিমধ্যে কিন্তু আগাম যে বড় আমন ধানটা রয়েছে সেটি কিন্তু কৃষক কাটা শুরু করেছে। তো আমি একটু দেখাতে চাচ্ছি যে রাজবাড়ী জেলার 5টি উপজেলার বিভিন্ন এলাকায় ইতিমধ্যে যে বড় আমন ধানটি রয়েছে সে ধানটি কাটা শুরু করেছে। আমরা যে ধানটি দেখতে পাচ্ছি এই ধানটি কৃষকের সাথে কথা বলেছি বা স্থানীয় যে কৃষি কর্মকর্তা রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি। তারা জানিয়েছেন যে এই ধানটি এর আগেও কিন্তু তারা একটি ধান তারা আবাদ করেছে, পাশাপাশি এইটি কিন্তু দ্বিতীয় ধান। পাশাপাশি এই ধানটি যারা কাটবে কাটার পরেই কিন্তু কৃষক বলছেন যে কয়েকদিন পরেই কিন্তু পেঁয়াজ রসুন পাশাপাশি বিভিন্ন সবজি কিন্তু তারা চাষ করবেন। এক কথায় বলা যায় যে এই জমিতে 3 ফসলি জমি, এখানে 2টি ধান এবং একটি পেঁয়াজ ও রসুন কিন্তু চাষ করছে কৃষকে। আমি একজন কৃষকের সাথে একটু কথা বলতে চাচ্ছি যে কৃষক দেখি কৃষক এই যে ধানটি বুনেছেন এটা ধানটি কিরকম লাভবান হবেন? আমরা এবছরে যে ধানটি করেছি আসলে এই অঞ্চলে হয় না। আমরা এই বিগত 2 বছর বন্যা না হওয়াতে এখানে আমরা শুধু একটা জাতের ধান করতাম। এখন আমরা নতুন করে আবার এই আপনার আপনার আমনির যে আবাদটা শুরু করেছি। দেখছেন যে আপনার এই আশেপাশে প্রায় শত শত একর জমি পড়ে রয়েছে, তাই গত 2 বছর ধরে আমরা করছি। আমাদের দেখা দেখি তো আগামীতে আশা করি দেখেন শত শত বিঘা আপনার আমনির একটা আবাদ শুরু হবে। এইবার তো আসলে কি বলবো যে এই জমিতে এমন পরিমাণ ধান হয়েছে, কখনো আমরা এইভাবে এত ধান হয় না। তাই আগামীতে এই যে এরপরেই তো আমরা শুরু করব যে আপনার পেঁয়াজের যে আগাম যে পেঁয়াজের আবাদ শুরু করব। আমরা মোটামুটি বন্যা